একজন স্বামী নিয়ত করলো বিয়া করুম আমি এরোপ্লেন দিয়া হেলিকপ্টার দিয়া, আমার এত মাল সম্পত্তি মানুষে জানুক। বাড়িতে বিয়া করে মেয়ে আনছে, হেলিকপ্টার দিয়ে বিয়া করে আনছে। আয়না কয় বিবি গো, এই দেশের মধ্যে কেউ আর হেলিকপ্টার দিয়ে বিয়া করে নাই, আমি তো একমাত্র প্রথম পুরুষ, প্রথম নশা, হেলিকপ্টার দিয়ে বিয়ে করে আনছে তোমারে, তাহলে তোমার দাম কত কৌছে? কয় বহুত দাম। কয় তবে যাই হোক, আজকে সুন্দর খানা বানাইবা, তোমার যত খানা পারো হাউসের মজার খানা বানাইবা, আজকে স্বামী স্ত্রী দুজনে একসাথে বয়ে খাইলে নবীজির সুন্নত আদায় হবো। আমার ভাইয়েরা বন্ধুরা, খানা বানান শুরু হয়ে গেল। বিবি খানা বানান শুরু করছে, খানা বানাইছে। খানা বানাইয়া যখন খানা খাওয়ার জন্য বসবে, খানা খাওয়ার জন্য বসবে, ইতিমধ্যে বন্ধুগণ বাড়ির গেটের মধ্যে আইসা ফকির হাত ছাইড়া দিছে। ফকির ডাকতেছে, মা দরবারে কিছু থাকলে আল্লাহর রাস্তা আমার কিছু দিয়া যান, কিছু দিয়া যাবেন। মেয়েটা বড় গরিব মানুষ, ছেলেও বড় ভালো মানুষ, তার মাও ভালো, তার বাবাও ভালো, বড় নেককার মানুষ, বড় আবিদা মানুষ। এবার খানা তৈরি হয়ে গেছে। স্বামীর ডাক দিয়ে কয়, স্বামী আমার, ঘরের দরজার মধ্যে ফকির এসে সওয়াল করতেছে, স্বামী গো খানা হয়ে গেছে, আমার মাকে এই কাজ করতে দেখছি, আমার বাবারে হুকুম করতে দেখছি, যখন আল্লাহর রাস্তায় কেউ সওয়াল করে দরখাস্ত করে গো, হে প্রাণের স্বামী, হাতের ভাত যারা দিয়ে আমার মা ফকির বিদায় করছে। গতিকে আপনার একটু অনুরোধ করি, ফকিরটার আগে বিদায় করে আসেন। ওই যে স্বামী ভাব বলা স্বামী, বাপ ধরে কর আগে ফকির দেখবার দে, পছন্দ হইলে ভিক্ষা দিব, পছন্দ হইলে দিব, নইলে দেব না। বাইরে বাইরে হয়েছে, ফকিরের অবস্থা দেখা কয়, তোমার মতো ফকিরের ভিক্ষা আমার কাছে নাই, বাড়ির থেকে চলে যাও, ভিক্ষা দেওয়া হবে না, তুমি চলে যাও বন্ধুরে। বাড়ির থেকে যখন ফকির যাইতেছে, এবার বিবি ডাক দেয়, কয় স্বামী আমার, ফকির আসছে, ফকিরকে খালি হাতে বিদায় দিও না। আল্লাহ কোরআন বলে, সাইলকে কোনদিন খালি হাতে বিদায় দিও না, সাইলকে কোনদিন ধমকি দিও না, তাড়াইয়া দিও না। আল্লাহ বেদার হয়, আল্লাহর নবী বেদার হয়। বন্ধুগণ সওয়াল করলো। এবার মালিক দেয়, কয় বিবিরে আলাপ বাদ দাও, খানা শুরু করো। বলে না, আমি খাইতে পারবো না, আমি খাইতে পারবো না। বলে কেন পারবো না? বলে স্বামী আমার, আমার মাকে দেখছি জীবন ভর ফকির মিসকিন আগে বিদায় করছে, নসিবে থাকলে খাইছে, নইলে খাই নাই। মা হে আমার স্বামী গো, হে আমার স্বামী ধন, ওই ফকিরের হাতের মধ্যে কিছুটা খানা দিয়ে আসেন গো, দরকার পড়লে আমি এই তো কোনো খানা খাবো না, কোনো খানা খাবো না, দরকার পড়লে আমি ভিতরে মানে খানা খাবো না, না খাইয়ে থাকবো, তাও ফকিরের হাতের মধ্যে কিছু খানা দেন। স্বামী কইতেছে, না আর তর্ক করিস না, আর কথা বলিস না, দ্বিতীয় কথা বললে বিবিরে তুই তালাক খাইয়া যাবি। এই যে জমিদারের ভাব। এবার বিবি কয়, স্বামী আমার, আল হাক্কু মুরুন, হক কথা তো তিতাই লাগবো, উচিত কথা তো তিতাই লাগবো স্বামী গো, তালাক খাইলে খামো, অসুবিধা নাই, কিন্তু ফকির যদি বিদায় না করো স্বামী আমার, তোমার মতো পুরুষের বাড়ির থাকা আমার কোনো লাভ নাই। বোঝা গেল জীবনেও তুমি কারোর কাছে কিছু দান করবা না। আমার বন্ধুগণ, পুরুষ কয়, যা তোর মতো বেরিয়ার অভাব নাই, আমার অর্থ আছে, স্বার্থ আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি ঘোড়া সব আছে রে, আমি যদি দেশের মধ্যে প্রস্তাব দিয়ে দেই সাথে সাথে মানুষ তৈরি হয়ে যাবে গা, যা যা যা, তোর আজ থেকে 3 তালাক দিয়ে দিলাম। মহিলা ঘরের কোনায় ঢুকা বলল, ঘরের কোনা ঢুকা বলছে, বন্ধু
আহারে মহিলার উপায় নাই, নিরুপায় মহিলা মানুষ, অসহায়। এই যে স্বামীর বাড়ি থাকে ইতিমের মতো থাকে গো, কত কথা নাতি বিবির অন্তরের মধ্যে বুঝাই হয়ে থাকে। বাবার বাড়ি কোন দিন যাব, বাবা বলে মা গো এতদিন পরে আসলি, মা বল তোর অন্তরে কি চাই তুই বল। ওই সময় বলে বাবা গো কি বলবো, আমার জন্য 2টা মিষ্টি নিয়ে আসো, নইলে একটু মাংস নিয়ে আসো। এরকম ভাবে মেয়ে বাবার কানের মধ্যে আবদার করে। এই মেয়ে ঘরের কোনায় ঢুকে পড়ছে, তালাক খাইয়া গেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, মাবুদ গো আমার জন্য আমি কান্দি নাই, আমার জন্য তালাক খাই নাই, তোমার মোহাব্বতে তোমার কোরআন বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, মিসকিনকে খালি হাতে তাড়াইয়া দিও না, ঝাঁকি দিও না। কিন্তু আমার স্বামী বোঝে না গো, এই কথা বুঝাইতে গিয়ে তালাক খাইলাম, আমার কোনো আফসোস নাই। এই ফকির শুনতেছে, সব কিছু দৃশ্যগুলা দেখতেছে, মিসকিন সব দেখতেছে, আল্লাহর কাছে জার জার করে কান্দে, মাবুদ গো কেন বেন এই সময় এই ঘরে দরজার মধ্যে সওয়াল করার জন্য আসলাম গো আল্লাহ। আয়েশা স্বামী স্ত্রী সুন্দর খানা বানাইছে, হাউস করে খানা খাবে তারা, কিন্তু এই সময় কি ঘটনা ঘটে গেল আল্লাহ আমার জন্যই তো। আল্লাহ গো জিন্দা জিন্দা না খায় মারা যাবো আল্লাহ, আর কোনদিন কারোর দরবারে আমি সওয়াল করব না। এই প্রতিজ্ঞা ফকির করল, মহিলা বাবার বাড়ি চলে গেল। আল্লাহ কি করতে না পারে বাবা দেখো। এই জন্য কবি বলে নদী পার ভাঙ্গে উপার তুলে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। জোরে জোরে কোন আল্লাহ পারে কি পারে না। আমার বাবাজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, বিবি চলে গেল স্বামী তার বাবার বাড়িতে, ফকির চলে গেল ফকিরের বাড়িতে। আল্লাহ ধীরে 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 দেখো জমিদারকে আল্লাহ ভিক্ষার ঝুলা হাতের মধ্যে উঠায় দিল। এই জন্য বাবারে ধন পাইছো, ধনী হয়েছো, আল্লাহর শুকর আদায় করো, নিয়ামত আদায় করো, কিন্তু অহংকার করো না, গৌরব করো না। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ও আল্লাহ, ইজ্জত থেকে কায়রা নেওয়ার মালিক ও আল্লাহ। তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ইজ্জত দিতেও পারে, নিতেও পারে। আমার বাবাজিরা, এই যে জমিদার ভিক্ষার থালা হাতে নিল, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখো। রাস্তার ভিক্ষুককে আল্লাহ তাআলা ধীরে 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 আল্লাহ তার অবস্থা ভালো করতে 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 ওই জমিদারের সাইতে বড় অর্থশত মালিক বানায় দিল। ওই সুবহানাল্লাহ। এই ফকির বেটা হেও বিয়া করে নাই, বন্ধুগণ তার মনে উৎসাহ লাগলো, আমি এখন বিয়া করতে হয়। আল্লাহ নবী বলছে আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়া শাদী করা হয়েছে ঈমানের আধা অংশ। গতিকে এখন আমার কোনো কিছু বাকি নাই, এত এত অর্থ আল্লাহ দান করছে, এখন বিয়া না করলে আমার গুনাহ হবে। গতিকে বিয়ার প্রস্তাব দিল। একদম গ্রামে গ্রামে মেয়ে তালা শুরু হয়ে গেল। আর বাঁচতে বাঁচতে ওই মহিলা, যে মহিলাটা তালাক প্রাপ্ত হয়ে আসছে বাবার বাড়িতে, তারে পছন্দ করে ফেলাইছে। জোরে কই সুবহানাল্লাহ। তারে পছন্দ করলো। এবার মহিলা কয় আপনি তো আমার পছন্দ করলেন, আপনার অবস্থা ভালো, আপনি বড় শেঠ মানুষ, ধনী মানুষ, দামি মানুষ, আমি গরিব মানুষ, তালাক প্রাপ্ত মেয়ে, একবার আমার বিয়ে হয়েছিল, যদি পরে জানেন তো তালাক দিয়ে দিবেন। এবার সেই ভিক্ষুক ফকির বলে এই মহিলা তোমার সব গুণ আমার পছন্দ হয়েছে গো, তোমার রূপ পছন্দ, তোমার কথা পছন্দ, গতিকে তোমার একবার না দুইবার বিয়ে হইলে অসুবিধা নাই, আমি তোমার বিবি বানায় ছাড়বো। সুবহানাল্লাহ। তোমার আমার বিবির দরকার। বিয়ে হয়ে গেল, আল্লাহর হুকুম বিয়ে হয়ে গেছে। স্বামীর বাড়ি চলে গেল, স্বামীর খেদমত করে। এবার স্বামী বলে বিবি রে, আমার মন বলে
আজকাল যদি তুমি একটু হাউসের খানা বানাইতা, মজার খানা বানাইতা বিবি গো, দুইজনে এক প্লেটে বৈশা খাইতাম, যেমন আল্লাহর নবী এবং মা আয়েশা সিদ্দিকা এক প্লেটে বৈশা খানা খাইতো, ওই খানা খাইলে সুন্নাত আদায় হবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাইরে যাবো। যদি পারো তুমি ভালো মজার খানা বানাও, যা জোগাড় পাতি লাগে আমি জোগাড় দিয়ে রাজি। রেডি হয়ে গেল, জোগাড় হয়ে গেল। বন্ধুগণ, বিবি খানা বানাইতে অনেক খানা বানাইছে। আল্লাহ রকম স্বামী স্ত্রী খানা খাবার বলবে, আল্লাহ দেখো ঘরের দরজায় ফকির এসে সোয়াল ছাড়ছে, মাগো দরবারে কিছু থাকলে আল্লাহর রাস্তে আমার দিয়ে দাও। বন্ধুগণ, এই মহিলা কয় স্বামী আমার, মহিলা চিন্তা করতেছে এই মজার খানা বানাবার যায় তবে তালাক খেয়ে গেলাম গো, আবার কোন বেটা এলো এই টাইম মতে। আমার বন্ধুরা, ওই মেয়ে বলে স্বামী আমার একটা কথা বলতে চাই। বলে কি বলো? বলে ঘরের দরজায় ফকির আসছে, দয়া করে মিসকিন আগে বিদায় করো, তারপরে খানা খাইবো। বলে তাড়াতাড়ি খানা বাড়ো, আমি মিসকিন বিদায় করে আসি। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাড়াতাড়ি খানা বাড়েন। আমার বাবাজির, আমার বন্ধুরা খানা বাড়লো, খানা বাইরে নিয়ে গেছে। বন্ধুগণ, মহিলা পাশে পাশে গেছে, যা দেখে ঘরের দরজা খুলছে, খুইলা দেখে গো ওই মানুষটা তো আর কেউ না আমার যে আগে বিয়ে হয়েছিল ওই আগের স্বামী আমার, ভিক্ষার থালা হাতের মধ্যে। মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আল্লাহ তুমি কোন থেকে কি করতে পারো। এবার ফকির কান্দে, বিবিও কান্দে, স্বামীও কান্দে। বিবি কয় স্বামী গো কান্দো কেন? বলে তুমি কান্দো কা? আমি কান্দি আমার ব্যথা, আমার অন্তরের মধ্যে কি ব্যথা। বলে এক জমিদারের কাছে আমার বিয়ে হয়েছিল, আল্লাহ কি করতে না পারে, তার আজকে ভিক্ষার ঝোলা দিয়ে আমার ঘরের সম্মুখে হাজির করছে। বলে বিবিরে আমি কেন কান্দি জানো? আমি তো একদিন ফকির হইয়া তোমার দরবারে তোমার স্বামীর গেটে ভিক্ষা করতে গেছিলাম, আমার জন্য তুমি তালাক হয়ে আসছিল রে বিবি।